নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে করছি কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ। তার জন্য চিংড়ি মাছ আছে, কাঁঠাল কেটে নিয়েছি, তারপরে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে টুকরো করা আলু আছে, আর এদিকে আছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর একটু কাঁচা জিরে। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে নিব। তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিব। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ, এবার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তেল দিয়ে নিচ্ছি, ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর গোটা জিরে। এবার আলুগুলো ভেজে নেব। একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার কাঁঠালগুলো দিয়ে নেব। কাঁঠালগুলো দিয়েও ভালো করে ভেজে নেব একটু। আলু আর কাঁঠালটা ভালো করে ভেজে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি, হলুদের গুঁড়ো, এবার লঙ্কা বাটাটা দিয়ে নেব। লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। নামানোর আগে দেব। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার ঝোলটা দিয়ে দেবো। বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, যে তরকারিতে দেখো সাইডে অনেক তেল উঠেছে ঝোলের উপরে। যদি এইরকম তেল উঠে যায় তাহলে কি করবে বলো তো? তাহলে কিছুক্ষণ পর পর এইভাবে নাড়তে থাকবে, কিছুক্ষণ পর পর নাড়বে, তারপরে দেখবে ঝোলের সঙ্গে তেলটা মিশে গেছে। প্রতিদিন হয় না, কোনো কোনো দিন এরকম হয়ে যায়, তখন এরকম করে করে দেখো, ঝোলের সঙ্গে তেলগুলো মিশে যাবে। দেখো বন্ধুরা, অনেকটাই তেল হয়ে গেছে এখন, নাড়তে নাড়তে এখন অত তেলটা ভাসছে না। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিব। তোমরা কাঁঠাল দিয়ে চিংড়ি দিয়ে কিভাবে রান্না করো কমেন্টে একটু বলে যেও। আমি তো আজকে সিম্পলভাবে রান্না করলাম।